আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা তো বুঝে গিয়েছেন ভিডিওটি কি নিয়ে হবে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম এই ব্যক্তিটার আমি একটি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, তো ভিডিওটি দেখুন। বলতে হবে আল্লাহ মোল্লা করতে হলে পাকিস্তান বাংলাদেশ এখানে যাবে না, এই দেশে থাকার জন্য জয় শ্রীরাম বলতে হবে। আগে যদি জয় শ্রীরামে পতাকা তোলা হবে তাহলে চান তারাও থাকবে না গাড়ি। ভিডিওটি দেখলেন, সে আপনার কি বলতে চাইছে যে তোমরা যদি আল্লাহ মাওলা করতে চাও তো তোমাদেরকে যেতে হবে বাংলাদেশে, তোমরা যদি আল্লাহ মাওলা করতে চাও তোমাদেরকে যেতে হবে পাকিস্তানে, আর ভারতবর্ষে থাকতে গেলে তোমাদেরকে বলতে হবে জয় শ্রীরাম। তো আপনার কি কোন ধর্মে থাকে বা এর ধর্ম কি শিক্ষা দেয়? আপনি একটা জিনিস প্রথমে মাথায় রাখবেন, কোন ধর্ম এই শিক্ষা দেয় না যে তুমি অন্য ধর্মকে গালি দাও। আপনি আমাদের দিক দিয়ে দেখুন, মুসলমানদেরকে দেখুন, ইমানদারদেরকে দেখুন, আপনি প্রমাণ দেন, একটা আপনি আমাকে ভিডিও ক্লিপ দেন, একটা আপনি ইতিহাস দেখান যে মুসলমানেরা ইমানদারেরা মন্দির ভেঙেছে, মুসলমানেরা ইমানদারেরা মন্দিরে পুজো করছে, সেই সময় গিয়ে আপনার বক্স বাজিয়েছে। আপনি প্রমাণ দেন, আপনি এইরকম প্রমাণ দেন যে আপনার মুসলমানেরা বিনা দোষে আপনার হিন্দুদের ওপর, খ্রিস্টানদের ওপর, আদিবাসীদের ওপর অত্যাচার করেছে না। আর কেউ যদি করেও থাকে সে আপনার মুসলমান না, সে কোরআন মানেনি। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন তুমি কমজোরির ওপর তুমি অত্যাচার করতে পারবে না, অন্য ধর্মকে তুমি গালি দিতে পারবে না। এইটা আপনার আমাদের ইসলাম শিক্ষা দেয়। বা সে যে ধর্মতে থাকে, সে যে আপনার ধর্ম চলে আপনার জীবনযাপন করে, তার ধর্মেও এটা বলা আছে, কিন্তু সে আপনার ধর্ম সে মানে না, সে আপনার অত্যাচার করতে চাইছে মুসলমানদের ওপর। তো দেখুন, তাকে আমি সাবধান করতে চাই, দেখো ভাই বেশি বাড়া বেরো না, বেশি বাড়া ভালো না। তোমাদের কাছে প্রশাসন আছে, তার জন্য তোমাদের গলার আওয়াজটা বেশি। এর আগে যে এখন তো আপনার ইহুদি খ্রিস্টানরা তারা তো আপনার দেশ চালাচ্ছে, আমরা কিন্তু মুসলমানরা ভারতবর্ষটা 1000 বছর চালিয়েছি। শুধু ভারতবর্ষ না, পুরো পৃথিবীটা আমাদের 1000 বছর ধরে চলেছে, মুসলমানদের ওপর ছিল। কিন্তু তুমি প্রমাণ দাও কাদের ওপর অত্যাচার করা হয়েছে। অত্যাচার করা এটা করতেই পারে না, মুসলমান যে হবে সে অত্যাচার করতেই পারে না। কিন্তু তোমাদের হাতে এখন প্রশাসন আছে, তোমাদের হাতে এখন মন্ত্রী আছে, তোমাদের হাতে সব আছে, তার জন্য তোমাদের গলার আওয়াজটা বাড়ছে। তোমরা প্রশাসন বন্ধ করো, তোমরা মন্ত্রী সব এই যে চামচাগুলো আছে তাদেরকে বন্ধ করো, আর লেগে যাও আমাদের সাথে, লেগে যাও আমাদের সাথে। তোমরা 10টা আমাদের একটা কাফি। তোমরা কিসের জোরে লাফাচ্ছ? তোমরা প্রশাসনের জোরে লাফাচ্ছ। কিন্তু আমরা এই যে আমরা মুসলমান যারা খাঁটি ইমানদার হবে, আমাদের মধ্যে বিন্দু মাত্র মরণের ভয়টা থাকে না। আমাদের যারা ইমানদার হবে তারা মৃত্যুর ভয় তার মধ্যে থাকতে পারে না, পারে না, পারে না। তো যাই হোক, এরা আপনার দেখুন, আমি আপনাদেরকে এই ভিডিওটির দ্বারাই আমি এই মেসেজটি দিতে চাইলাম। দেখুন, তারা কিন্তু অতি বাড়াবাড়ি করছে, অতি বাড়াবাড়ি করছে। এইরকম ভিডিও আমার কাছে অনেক আছে, কিন্তু আমি একটা ভিডিওই আপনাদেরকে দেখালাম, যেহেতু আমি ভিডিওটি আপনার বড় করতে চাই না, বা এরপরে আমি এইরকম ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ। তো দেখুন, ওরা আপনার বাড়াবাড়ি তো অনেক করছে, কিন্তু দেখো ভাই, তোমার ধর্মে এটা শিক্ষা দেবে না। এটা ভারতবর্ষ, যে যার ধর্ম সে নিয়েই সে থাকতে পারে। তোমরা আজান বন্ধ করতে চাও, তোমরা মসজিদ ভাঙা লোক, তোমরা মুসলমানদের ওপর অত্যাচার করা লোক, কিন্তু না, তোমার ধর্ম এটা শিক্ষা দেয় না। কিন্তু আমাদের ধৈর্য এখনো আছে, ধৈর্যর কিন্তু বাইরে যাও না, তখন কিন্তু তোমাদের কপালে কষ্ট আছে। যাই হোক প্রিভিয়াস, আর আমি ভিডিওটি বাড়াতে চাইছি না। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।